হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলো খেতে যতটা মজা, বানানো কিন্তু তার থেকেও বেশি সহজ। একদম সহজভাবে এই পিঠাগুলো বানিয়ে দেখাবো। আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে আসলাম মূল রেসিপিতে। এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম শুকনা চালের গুঁড়া আর ময়দা। তারপর দিয়ে দিলাম চিনি আর অল্প একটু লবণ। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানি একবারে দেয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমি একটি চামচের সাহায্যে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদম ঘনও রাখা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা রাখতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে খিরসা বানানোর জন্য দুধটাও জাল করে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই অনেকটাই জাল করে ঘন করে নিয়েছি। দুধটা যখন জাল করে এরকম ঘন হয়ে যাবে সেই পর্যায়ে চিনি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু ভালো হয়, তবে যারা পছন্দ করেন না, না দিলেও সমস্যা নেই। এরপর সুজি দিয়ে দিলাম আর এই সুজিটা কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। একটু ফ্লেভারের জন্য 2টা এলাচও দিয়ে দিলাম। এইবার চুলার জালটা একদম লোতে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু এই খিরসাটা বানিয়ে নিতে হবে। লাস্ট পর্যায়ে কিছু শুকনা চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই শুকনা চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু এই খিরসাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই খিরসাটা শক্ত হয়ে যাবে। আমি একটা প্লেটে সম্পূর্ণ নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। আর একটু আগে নামালে কিন্তু আরো ভালো হতো। আর এলাচটাও ফেলে দিলাম। পিঠা বানানোর এই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি। এরপর একটা তাওয়া গরম করে নিয়ে এতে তেল ব্রাশ করে নিয়েছি। একটা গোল চামচ করে ব্যাটারটা নিয়ে তাওয়াতে গোল করে রুটির মতো করে বানিয়ে নিলাম। উপরের সাইডটা যখন এরকম ভাবে শুকিয়ে যাবে সেই পর্যায়ে খিরসাটা এখানে দিয়ে দিচ্ছি। আর তারপরে একটা খুন্তি দিয়ে এরকম ভাবে উল্টে নিলেই কিন্তু পিঠাটা একদম রেডি। আমার একটা পিঠা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর প্রতিবার পিঠা বানানোর আগে কিন্তু এই তাওয়াতে তেল ব্রাশ করে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো এরকম ভাবে উঠে আসবে। আর এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর দেখলেনই তো আমি কত সহজভাবে পিঠাগুলো বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের সবার পছন্দ হয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।